বেয়াদব আরেক বেয়াদবের কাছেও কি থাকে? জি জি। বেপর্দা নারী আরেক বেপর্দা নারীর কাছেও বেপর্দাই। আরেক বেপর্দা নারী রে বেডির ব্যাপারে জিগান না হেবড়ি কেরম গো কইয়ে নসিব্য অসিব্য অসিব্য টোটো করে আড়ে। যদি বলেন কি গো আপনারা একসাথে আপনারা দেখছি অটো দিয়ে জুতা কিনতে মার্কেটে যান, জুতা এক জোড়া আসতে ঘরের ভাবি মিললে জুতা এক জোড়া কিনতে যায়। এ ভাবি জামু আর আমু অটো দিয়ে, অটো আইয়া খারাই রয়েছে আপনি আইয়ের কদ্দুর আইন অল্প লাই, এরপরে পুরাটা মার্কেট ঘুরে জুতা একজন। কথা বুঝছেন না আপনার? এই পরিমাণ বর্বর মহিলা, বেপর্দা মহিলা। ওদেরকে জিজ্ঞেস করেন, ওরাও বলবে ওই মহিলা অসৎ বেপর্দা, বলবে কিনা? বেপর্দা মহিলারে আরেক বেপর্দা বেড়ি হেবড়ি হেবড়ির ব্যাপারে কব না উনি রাবেয়া বসরি, উনি ফাতেমা, তো কি করব? জি জি হা এটা আল্লাহ বলছে বাইর। আর কিছু কহলে তুই বেরো বেড়া মাদউমান মাদহুরা, তুই ঘৃণিতই থাকবি, তুই লাঞ্ছিতই থাকবি, তুই আরো কিছু যদি একেবারে মানুষের যদি আতফাও টিফস তো তোর শয়তানি করবে, তোর কপালে আর ভালো কিছু জুটে। এরপরে আল্লাহ বলেন, হ্যাঁ শেষ কথা আল্লাহ বলে, তা এবার তুই শোন, লামান তাবিআকা মিনহুম, বেঈমান ইবলিস যত লোক তোকে অনুসরণ করবে, আমি আল্লাহ লাআমলাআন্না জাহান্নামা মিনকুম আজমাইন, তোকে এবং তোর অনুসারীগুলোকে একত্র করে আমার জাহান্নাম পূর্ণ করে দেব। ঠিক আছে যা তুই নাম, নাই মা তুই যেমন চাই করা, তো মনে রাখিস এটাও তোরেও জাহান্নাম দেব, তোর অনুসারীদেরকেও কোথায় দেব? এবার তুই ফয়সালা কর, তোর অনুসারীদেরকেও বলে দিস, তারা যদি জিঙ্গায় শেষ পর্যন্ত আমগরে কই নিবেন তো তুই কইস জাহান্নামে। আর নেককাররা নেবে কোথায়? কথা বলেন না। নবীরা কোন রাস্তায় নিয়ে যাবে? রাসূলরা কোন রাস্তায় নিয়ে যাবে? আউলিয়ারা ওলামারা কোন রাস্তায় নিয়ে যাবে? হ্যাঁ, মসজিদ আপনাকে জান্নাতে নিয়ে যাবে, সেজদা আপনাকে জান্নাতে নিয়ে যাবে, দান সদকা আপনাকে জান্নাতে নিয়ে যাবে, জিকির আপনাকে জান্নাতে নিয়ে যাবে, কোরআন তিলাওয়াত আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আর এই নষ্টামি নোংরামি, এই বেহায়াপনা, বেপরদেগি আর এই বেনামাজি, এটা তোরে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ বলে উল্টা পথে চলস, চল, এই উল্টা তোরে জাহান্নামে ফালাম। এটা কোরআনে আছে, নুয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম। আল্লাহ বলে উল্টা চলতেছ, চল, আমি তোরে উল্টা পথে জাহান্নামে ফেল, জাহান্নামে ফেল। ফাকুব্বাত ওয়ুজুহুহুম ফিন্নার, মাথা, কোরআন স্পষ্ট আয়াত আছে, মাথা নিচের দিকে ফেলাইয়া, মুখ চোখ এবার মাটির সাথে ঘষাইয়া আর দুই ঠ্যাং খাড় করাইয়া এরপরে তোকে টেনে জাহান্নামে ফেলা হবে। ফাকুব্বাত ওয়ুজুহুহুম ফিন্নার। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমার বাপ, দুই কথা মূল, এক সেজদা, সেজদা যেন ছুটে না যায়, ঠিক না? আমারও, আমার বিবিরও, আমার ছেলেরও, আমার মেয়েরও, আমার খানদানেরও। আর দুই নাম্বার, অহংকার যেন আমার দ্বারা প্রকাশ না পায়, আমি যেন গুনার সাথে জড়িয়ে না থাকি, তাইলেই জিন্দেগি সার্থক। যত ওয়াজ, যত বয়ান, যত নসিহত, সবকিছুর খোলাসা এই তো কথা, নেক আমল করো, গুনাহ ছেড়ে দাও, ঈমান আনো, তাকওয়া বানাও, ঈমান আর তাকওয়া বুঝ দাও, জান্নাত গ্রহণ করো। আল্লাহ বলছে ঈমান আর তাকওয়া দিবা আমারে, আমার জান্নাত দেব তোমারে, তোমারে। ওমান আরাদাল আখিরা ওয়া সাআ লাহা সা'য়াহা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা কানা সা'য়ুহুম মাশকুরা। আল্লাহ বলে আখিরাতের আশায় ঈমান ঠিক রেখে যত নেক আমল করবা, কৃতজ্ঞতার সাথে আমি আল্লাহ গ্রহণ করে জান্নাত বুঝায় দেব। বলেন আলহামদুলিল্লাহ। অতএব আমার বাপ, নিজেদের ছেলে মেয়েদের ব্যাপারে ফিকির করেন। শেষ কথা এটাই,
আল্লাহ নবী বলছে কোন মা বাপ তার সন্তানের উপরে সবচেয়ে বড় উপকারটা করে যে মা বাপ তার সন্তানকে আদব শিখায়, দিন শিখায়, আখলাক শিখায়। ওই মা বাপ তার সন্তানের জন্য কিছুই করে নাই, যে শুধুই কেবল আখেরাত নামাজ রোজা ত্যাগ করে শুধুই কেবল ভাত তরকারির বুঝ করে দিয়ে গেছে, দালান বিল্ডিং এর বুঝ করে দিয়ে গেছে, আসলে তেমন কোনো দায়িত্ব আদায় করে না। সবচেয়ে বড় জিম্মাদারি ছিল, কোরআনে আল্লাহ বলছে নবীকে সম্পদের দিকে তাকাবেন না, পরিবারের সদস্যদেরকে ওয়ামুর আহলাকা বিসসালাহ, নবী সম্পদের দিকে না তাকিয়ে আপনার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন, নামাজের আদেশ করুন। এরপরে মনে হয় যেন প্রশ্ন এটা যে ভাত তরকারির কি বুঝবো তাহলে খানা দানার? আল্লাহ বলে লা নাসআলুকা রিজকা, আমি ভাত তরকারির কোনো বিষয় আপনার কাছে চাচ্ছি না, নাহনু নারযুকুকা, আমি সকলকে রিজিক দিই। আপনি নামাজের ফিকির করেন, আমি ভাতের ফিকির করি। আপনি সেজদার ফিকির করেন, আমি এদের দুনিয়া চালাবার ফিকির আমি দেব। ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাকি, অভাবের ভয়ে সন্তান আদি বরবাদ করো না, আল্লাহ নিষেধ করছে। নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, আল্লাহ বলে তাদের রিজিক আমিই দেব, তোমার রিজিক আমিই দেব। তুমি সেজদা ফিকির করো, আমি তার দুনিয়া, তার সব কিছুর প্রয়োজন আমি পূরণ করে দেব। আল্লাহ তাআলা না চালাইলে পৃথিবী এদূর কেমনে আইল? ঠিক কিনা বলেন না কেন? এ পর্যন্ত আল্লাহ চালাইয়া না আনলে কে চালাইলো? কারো পক্ষে সম্ভব? আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব, উনার মাদ্রাসায় আপনার এক বেলায় প্রায় 1100 ছাত্র খানা খায়। 1300, তাহলে 1300 কত? 3900 ছাত্র একদিনে 3 বেলা খানা খায়। হুজুর প্রায় কথা বলে, যদি আমি চালাইতাম আমার পক্ষে জীবনেও সম্ভব হইতো না। আর শাজিমের মালিক আল্লাহ যেহেতু বলছে আমি চালাবো, এজন্য আল্লাহ তাআলা চালাইতেছে। 8000 ছাত্র চট্টগ্রাম, আল্লাহ চালাইতেছে। জামিয়া রশিদিয়া মাদ্রাসায় 6000-এর মতো ছাত্র, আল্লাহ চালাইতেছে। 3 বেলা খানা খাইতেছে বছরের পর বছর। বলেন আলহামদুলিল্লাহ। আর আপনি জিফুত লইয়া হুদা মানুষ 4 জন, 3 জন, এতারা 2 জন, জিফুত 2 জন, 4 জন, টেনশনে পারে না, ঠেঙ্গালগিরি আনে। হামিয়া জার্মান থাকে, জার্মান আমার কাছে গত কালকের আগের দিন দোয়া চাইছে, কাইন্দা কেটে, হুজুর খুব পেরেশানিতে আছি, দোয়া করবেন হুজুর। হ্যাঁ ওমা কি তো কর, আপনি যদি জার্মানির থেকে এত পেরেশানি তাই তো আমরা তো উত্তোলনের কথা, ঠিক না কথাটা? আমরা ইউরোপে থাকতে যদি আমাদের এরকম বেদিস অবস্থা হয়, আমরা ইয়ে যদি আমাদের ময়নামতি সাবের বাজার আমার দ্বারা দোয়া চাহন লাগে, তো আর রইলটা কি? ইজ্জত থাকিনি, জার্মানির কোনো ইজ্জত তাই আমি না আপনার কাছে দোয়া চাহনের কথা। ও বাবু রে, জার্মান তাই নো, আমরা তাই সাবের বাজার, গরু বাজারের পশ্চিমে। ধোকা ধোকা, দুনিয়া ধোকা, ধোকা ধোকা দোস্ত, দুনিয়া ধোকা। যে তোমারে দুনিয়ায় শুধু বুঝাইছে সে তোমারে ধোকা দিছে। কসম খোদা, যে বন্ধু তোমারে, যে শিক্ষক, যে মা, যে বাপ, যে দাদা, যেই নানা, যেই নেতা, যেই অভিভাবক শুধু দুনিয়া শিখাইছে, কবর শিখায় নাই, নামাজ শিখায় নাই, কোরআন শিখায় নাই, আল্লাহর কসম ওরা তোমারে ধোকা দিছে। ধোকা 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 ধোকা, ওরা তোমারে ধোকা দিছে, ওরা তোমার ক্ষতি করে ফেলছে, ওরা তোমার বড় লস করে ফেলছে। আমার বাপ আমারে আখিরাত মনে করাই দিছে, আমার বাপ আমাকে কোরআন শিখাই দিছে, বাপেও লাভ হইছে, আমারও লাভ হইছে। আমি বললে আমারও লাভ হয়, আমার আব্বার কবরও সওয়াব যায়, মো কথা কয় না। আমার বাপও বুদ্ধিমান, আপনারও লাভ হইতে আছে, আমারও লাভ হইতে আছে, ঠিক কিনা বলেন না? আমারও নাকি হয়, আপনারও নাকি। আব্বা মরার পরে আমরা ভাতও খাইতে আছি, ঠিক না? কিন্তু আমার আব্বা ইন্তেকাল করছে 5 বছর আগে, এই গত 5 বছরে ভাতের সেল কি দিয়ে গেছে বেটা? আল্লাহ আমারে চালাইছে না,
আল্লাহ সামনে চালাবে না? হ্যাঁ, আর ভাত 2 বেলা না খালি কি অসুবিধা কি? এই জন্য আমার বাপ, যে কয়জনই আছেন, আমার কোনো পেরেশানি নাই এতে, কম বেশি নিয়ে কথা না। একজনও যদি বিবেক দিয়ে ভাবেন শুধু দুনিয়া নিয়ে পড়ে থাকা, নামাজ ভুলে যাওয়া, আল্লাহ ভুলে যাওয়া, হালাল ভুলে যাওয়া, আখিরাত ভুলে যাওয়া, বিবি নামাজ পড়ে না আপনার কোনো আফসোস নাই, ছেলে নামাজ পড়ে না আপনার কোনো আফসোস নাই, মেয়ে নামাজ পড়ে না আপনার কোনো আফসোস নাই, ফুতের বউ পর্দা করে না আপনার কোনো আফসোস নাই। হায় 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 মুসলমান, কেমনে বললে বুঝবেন? কেমনে বললে বুঝবেন? কেমনে বললে বুঝবেন? হায় হায়, যে ঘরে বেনামাজি ঘুমায় ওই ঘরের মানুষগুলোর রাত কাটে কেমনে, দিন কাটে কেমনে, ওরার চোখে ঘুম আসে কেমনে? আমি বুঝি না, আমি বুঝি না। ওই দাদা ঘুমায় কেমনে, ওই মা ঘুমায় কেমনে যার ছেলে নামাজ পড়ে না? ওই স্বামী কেমনে ঘুমায় যার বিবি নামাজ পড়ে না? হায় হায়, কেমন কথা এটা মিয়া? এক মুসলমান আমরা, বছরের পর বছর আপনার ঘর থেকে আপনার উপযুক্ত ছেলেটা ফজরের নামাজ পড়ে না। হ্যাঁ, আপনার বিবি ফজরের নামাজ পড়ে না, ছেলের বউ ফজরের নামাজ পড়ে না। সবগুলো রুমের মধ্যে টেলিভিশন চলতেছে, ছেলেগুলোর হাতে মোবাইল, রাতের 2টা পর্যন্ত উলঙ্গ ছবি দেখে, অশ্লীল ছবি দেখে, চেহারা সুরত জঙ্গলি জানোয়ারের মতো, মাথার চুল এলোমেলো, খারাইয়া মতে না, বইয়া মতে না, সিত্তিয়া মতে, কোনো খোঁজ খবর নাই, মুত্যা ফানিও লয় না, কিচ্ছু না, যারা দিয়ে হাঁটা ধরে। আরে কি বেকুব রেডি, আপনি কথা কর না, এত পাগলামি কেমনে করে? কিও কয়? হ্যাঁ, এত পাগলামি করে কেমনে? আপনি কর না। আল্লাহ, না না, এগুলো হতাশ হওয়ার জন্য বলতেছি না, মনে করাবার জন্য। এ কথা কইেন না, সাবধান, হতাশ হবেন না। লাখ লাখ যুবক বদলাইতেছে। মুসলমান, হতাশ হওয়ার কিছু নাই। প্রতিদিন ছেলেরা আলহামদুলিল্লাহ বদলায়। আমার কাছে এই খবরও আছে, আমরা ঘাবড়াই না, বলতেছি শুধু মনে করাবার জন্য, তারে দূরে সরাবার জন্য, তারে দূরে সরাইতে চাই। নিরাশ হইতে পারবেন না। 950 বছর বলার পরেও নূহ নবী আগে বলে নাই যে আল্লাহ আমি আর ফাইতেছি না। কথা বোঝেন নাই? নূহ নবী এ কথা বলে নাই, আল্লাহ বলছে, আল্লাহ একদো না, নৌকা বানাও, বিষয়টা আমি দেখতে আছি, বাকি না। কে বলছে? কিন্তু উনি ওনার দায়িত্ব কি পালন করে গেছে। কাজে আপনি বলে থাকেন, দোয়া করতে থাকেন, মেহনত করতে থাকেন। আসতে 10 বার না কইতেই আমরা হয়তো না, তোর মতো অযাত্রী দিয়া এই হারামিরি দিয়া আর হইতো না। ওমা, আপনার এই সিদ্ধান্ত দিত কে গেলো? আমি এটা কোন কথার উপরে রেজুলেশন করলেন? কথা বুঝেন নাই আপনি? সাবধান, নিরাশ হওয়া যাবে না। এরা মুসলমান যুবক, এদের মা মুসলমান, এদের বাবা মুসলমান, এদেরকে বুকে জড়াইয়া বলা দরকার, বাপ তোর জন্মের পরে তোরে আজান শুনাইছে, গান না। তোর জন্মের পরে তোরে আল্লাহর নাম শুনাইছে, গান না, গান না। ওদেরকে মনে করাই দাও। অনেক ছেলে পেলে ভুলে গেছে ভাইয়া, ভুলে গেছে, অনেক দিন হয়ে গেছে, ভুলে গেছে আল্লাহকে, আখিরাত ভুলে গেছে, মোবাইল ভুলাই দিছে, নর্তকীর ছবি ভুলাই দিছে, নারীর লোভ ভুলাই দিছে, সম্পদের লোভ ভুলাই দিছে, ক্ষমতার লোভ ভুলাই দিছে, পদের লোভ ভুলাই দিছে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। আজকের এই মজমা আল্লাহ কবুল করেন। যতজন যতভাবে ইন্তজামে সহযোগিতা করেছেন আল্লাহ ভরপুর বরকত দেন। যে কয়েকজন যুবক ভাই বসছেন, আপনাদের কাছে অনুরোধ ভাইয়া, যার যে কয় ওয়াক্ত নামাজ ছুটে গেছে আল্লাহর কাছে তওবা করেন, মাফ চান। দেখবেন উনি খুব ভালো, ওনার মতো ভালো হয় না। উনি 90 বছর পরেও মাফ চাইলে শুধু চোখের পানি দেখলে উনি মাফ করে। উনি শুধু চোখের পানি বুঝ পাইলে মাফ করে দেন। এজন্য হতাশ না হওয়া,
নামাজ আবার ধরেন, ফজরের নামাজ পড়েন, বিবিকে আদর করে বলেন, বিবিকে আদর করে বলেন, আরে বিবিকে বুকে চড়ায় ধরে বলেন, চলো দুনিয়া একসাথে ভালোবেসে আসি, চলো দুজনে একসাথে আমল করে জান্নাতি হই, দুনিয়াও সুন্দর হইল, জান্নাতও একসাথে থাকলাম, কি মজা হলো। রব্বুল আলামিন বললে ঠিক আছে তোর যেটা মনে করি তুই করিস, তবে বাইরো, আর কথা কইস না, এনে বাইরো 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 মাদউমান মাদহুরা। এ কথাটা শুনেন, আল্লাহ বলে ইবলিস বাইরো, মনে রাখিস তুই সারা জীবনের জন্য, তুই চিরদিন ঘৃণিতই থাকবি, তুই চিরদিন লাঞ্ছিতই থাকবি। তুই আরো কিছু করলেও তোরে ইবলিসে কইব, মা কথা কয় না, তোরে কিতা কইব, তোরে আর জুনায়েদ বাগদাদি কইতো না কোনদিন, তোরে আর বুদ্ধিমান কইতো না, তোরে কি বলবে, হ্যাঁ মাদউমান মাদহুরা, তুই ঘৃণিতই থাকবি, তুই লাঞ্ছিতই থাকবি, তুই চিন লাগিয়া গেলি আর কি, তুই চিহ্নিত হইয়া গেলি।